বাংলাদেশ বারবার অনুরোধ জানানোর পরও ভারত এখনও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছে না। এই অভিযোগে দুই দেশের মধ্যে ১৫ মাস ধরে উত্তেজনা বজায় রয়েছে। মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর এই উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানাচ্ছে, শেখ হাসিনার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার সময় জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ ছিল বহু। রাজনৈতিক প্রতিপক্ষসহ বহু মানুষকে কোনো বিচার ছাড়াই কারাগারে পাঠানো হয়েছিল, এমন বিশ্লেষণ প্রতিবেদনে উঠে এসেছে। গত মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি আরও কঠোর অবস্থান নেয়। তারা জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নয়াদিল্লির বাধ্যবাধকতা। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ভারত যদি শেখ হাসিনাকে ক্রমাগত আশ্রয় দিয়ে যায় তবে তা হবে অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অসম্মান। তবে ভারতীয় ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রত্যর্পণ চুক্তিতেই একটি ব্যতিক্রমী ধারা রয়েছে যা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। তাদের দাবি, দিল্লি এই ঘটনাটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখে এবং সেই কারণেই ফেরত পাঠানোর মতো পদক্ষেপ নেওয়া তারা কল্পনাও করছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রায় ঘোষণার পর জানায়, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। ভারতের অবস্থান, বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ এশিয়া বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া দুই দেশের সম্পর্কের মধ্যে দীর্ঘমেয়াদী একটি জটিলতা তৈরি করে রেখেছে। একই সঙ্গে বাংলাদেশে তার বিরুদ্ধে জনগণের ক্ষোভকে ভারত উপেক্ষা করতে পারে না। অন্যদিকে ভারতের কাছে হাসিনা বরাবরই নির্ভরযোগ্য মিত্র ছিলেন, যা দিল্লিকে আরও অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। তারা বলছেন, বাংলাদেশের আগামী বছরের নির্বাচন পরিস্থিতি দুই দেশের সম্পর্ক নতুনভাবে গঠন করার সুযোগ সৃষ্টি করতে পারে। তবে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকি থাকায় তিনি বাংলাদেশে ফিরতে পারবেন কিনা তা এখনও বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে, হাসিনার দীর্ঘ রাজনৈতিক প্রভাব এবং তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ পুরোপুরি বাতিল করা যায় না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পারিবারিক ঐতিহ্যবাহী দলগুলো সাময়িক দুর্দিনে পড়লেও সাধারণত টিকে থাকে, আর সেই কারণে শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের জন্য এখনও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফ্যাক্টর হিসাবে রয়ে গেছে।